আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্না করতে চলেছি ধনেপাতা ভর্তা। তো প্রথমেই আমাদের ধনিয়া পাতা ভর্তা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে নিই। লাগবে হচ্ছে কতগুলো কাঁচামরিচ, আপনারা যেভাবে ঝাল খেতে চান সেই পরিমাণ কাঁচামরিচ লাগবে, একটু পেঁয়াজ কুচি, আস্ত রসুন আর কেটে রাখা ধনিয়া পাতা। চলুন প্রথমেই শুরু করি। একটা কড়াইতে আমরা একটু তাতিয়ে নেব, এর মধ্যে কাঁচামরিচগুলো আমরা আগে ভেজে নেব। কাঁচামরিচটা আস্তে আস্তে এভাবে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আস্ত পেঁয়াজ, দিয়ে দেব আস্ত রসুন। এটাকে একটু আমরা ভেজে নেব। প্রথমে কিন্তু এখানে কড়াইতে তেল দেওয়া যাবে না। পেঁয়াজ আর রসুনগুলো এরকম হালকা লালচে হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। আপনারা এখানে যে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সর্ষের তেল অথবা সয়াবিন তেল। আমি এখানে ভর্তার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। তেল দিয়ে আমরা এটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা প্রায় লাল হয়ে এসেছে। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা। আমরা এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে এই সময় চুলার আঁচটা একদম লো থাকবে। আমি এর মধ্যে ব্যবহার করছি কালো জিরা, আপনারা কালো চাইলে দিতে পারেন। আমরা ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতাটা প্রায় হয়ে এসেছে। এরকম হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব। আমাদের ধনিয়া পাতাটা ভাজা শেষ। এবার আমরা পাটায় বেটে নিব। ধনিয়া পাতা বেটে দেব।
ওকে বন্ধুরা, আমরা এবার পাটাতে ধনিয়া পাতাগুলো বেটে ফেলি। এই যে আমাদের তৈরি হয়ে গেল একটা সুস্বাদু খাবার, ধনিয়া পাতা ভর্তা। এইভাবে আপনারা সহজে তৈরি করে নিতে পারেন ধনিয়া পাতা ভর্তা।